একটু অগোছালো একটা ব্লগ নিয়ে আসলাম। থাকছে টুকটাক কিছু ক্লিনিংয়ের কাজ বাসার, আর থাকছে রান্নাবান্নার প্রিপারেশান। পরের দিনের জন্য মেহমান দাওয়াত করছিলাম, যার কারণে আগের দিন থেকে হচ্ছে কিছু প্রিপারেশান, গোছ গাছ, রান্নাবান্নার কিছু আগায় রাখা এগুলা চলছিল। সব কিছু মিলিয়ে অনেকটা হিবিজিবি টাইপ একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নতুন আরেকটি ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। পরের দিনের জন্য কিছু মেহমান দাওয়াত করেছিলাম। ইটালিয়ান দুইটা ফ্যামিলি, বিদেশি মেহমানরা আমাদের দেশি খাবার খেতে আবদার করেছে। তো আদৌ কি তারা আসলে আমার রান্না খেতে পারবে নাকি, বা আমাদের দেশি খাবার তাদের মজা লাগবে নাকি, সেটা নিয়ে বলতে পারেন একটু পেরেশানিতেও আছি। যাই হোক, আমি তো আমার মতো করে অবশ্যই আমাদের দেশি খাবারকে পজিটিভলি রিপ্রেজেন্ট করার জন্যই চেষ্টা করব। দেখা যাক কতটুকু করতে পারি। তো কালকের জন্য ডেজার্ট হিসেবে একটা পুডিং বানাবো। হাতে বানানো ডেজার্টের মধ্যে আমি পুডিংই করেছিলাম, রাতে একটা করে রেখেছিলাম, আর পরের দিন সকাল সকাল উঠে আরও একটা পুডিং বানিয়ে নিয়েছিলাম। তো আমি অপেক্ষা করছিলাম দুধটার তাপমাত্রা কিছুটা কমে আসার জন্য, কারণ ডিমের মিশ্রণটা আমি এখানে মিক্স করতে হবে। আর এই সময়ের মধ্যে আমি পুডিংয়ের জন্য পরিমাণ মতো ডিমগুলো ভেঙে নিচ্ছি, আর ভালো মতো ফেটে নিতে হবে। তো অনেকক্ষণ সময় নিয়ে হচ্ছে আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো মতো ডিমগুলোকে ফেটে নিয়েছি, যতক্ষণ মানে হালকা একটু ফোম ফোম ক্রিয়েট হয় ততক্ষণ পর্যন্ত। এরপরে ডিম আর দুধের মিশ্রণটা একসঙ্গে হচ্ছে মিক্স করে রেডি হয়ে গেলে আমি হচ্ছে একটা পাতিলে স্টিম করতে দিয়ে দিয়েছি। একদম লো আছে এটাকে আমি বসিয়ে রেখেছি প্রায় 16 থেকে 17 মিনিটের মতো। এরপরে হচ্ছে আমি ঢাকনা উল্টে যখন চেক করছিলাম, মানে দেখলাম যে হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। তারপর চলে আসলাম বাসার কিছু ক্লিনিংয়ের কাজকর্ম করতে। তো প্রথমে আমি বাসার যে গ্লাস ম্যাটেরিয়ালগুলো আছে, মিরর বলেন, দরজাগুলা যেগুলা গ্লাসের দেওয়া, জানালা যেগুলা গ্লাস দেওয়া, তো সেগুলো আগে হচ্ছে আমি একটা গ্লাস ক্লিনার দিয়ে স্প্রে করে ভালো মতো পরিষ্কার করে নিব। গ্লাসগুলো একটু অন্ধকার অন্ধকার হয়ে থাকলে একদমই ভালো লাগে না দেখতে। বাসায় মেহমান আসলে একটা খুবই ভালো দিক হচ্ছে বাসা ভালো মতো একটা উসিলায় ডিপ ক্লিন করা হয়। এমনি যতই পরিষ্কার রাখা হয়, দেখা যায় যে মেহমান আসার আগে আরও ভালো করে পরিষ্কার করে মনের মতো করে গুছিয়ে রাখলে খুবই ভালো লাগে। এটা হচ্ছে নিজের একটা মানসিক শান্তি। সব পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে তারপরে হচ্ছে মেহমানের জন্য রান্না করতে গেলে আমার মনে হয় শান্তিতে একটু রান্না বান্নাও করা যায় মনোযোগ দিয়ে। তা না হলে মনের মধ্যে ওই যে ঘর পরিষ্কার করার ওই যে ঘর পরিষ্কারের কাজগুলো মাথার উপর থেকে গেলে ওইটা নিয়ে টেনশন থেকে যায়। তাছাড়া এখন যেহেতু ইটালিয়ান মেহমান দাওয়াত করেছি, এখন তো ব্যাপারটা আরও বেশি গুরুত্ব দিতে হবে, কেননা ইটালিয়ানরা অনেক বেশি পরিষ্কার। তারা কম খাবে, তারপরও পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি পছন্দ করে। কথা বলতে বলতে আমি ক্লিনিংয়ের কাজগুলো চালিয়ে যাচ্ছি। একটা গ্লাস ক্লিনার দিয়ে স্প্রে করে করে হচ্ছে এগুলা টান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। 2-3 বার করে হচ্ছে আমাকে পরিষ্কার করতে হচ্ছে, যেহেতু গ্লাসের জিনিসপত্র বেশিরভাগ আর সাদা কালার। একটু ময়লার দাগ থাকলে আরও বেশি দেখা যায় গ্লাসের মধ্যে। এখন চলে আসি দরজাগুলো ক্লিন করতে। তো সবগুলো দরজাও আমি একইভাবে স্প্রে করে করে হচ্ছে 2 বার করে মুছে নিয়েছি। এই যে এভাবে সব রুমের জানালা দরজা সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। দেন আমি চেয়ার টেবিলগুলো আগের দিন মুছে মুছে নিয়েছি। পরের দিন সামান্য একটু পরিষ্কার করে দিলেই হয়ে যাবে। যেহেতু শীতের দিন, এখন একটু বাসায় ধুলাবালি কমই হয়, দরজা জানালা সারাক্ষণই বন্ধ থাকে, যার কারণে ধুলাবালি এখন কম হয়। তারপর চলে আসলাম রান্না বান্নায়। এখানে আমি রূপচাঁদা মাছ বুনা বুনা করে রান্না করেছি। আগে হালকা করে ভেজে নিয়েছিলাম। আমাদের দেশীয় মাছের সাথে তাদের ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য আমি রূপচাঁদাটা করেছি। আর ইলিশ মাছ বা অন্য কোনো মাছে আমার মনে হয়েছে বেশি কাঁটা, তারা খেতে পারবে না, তো সেজন্য এটা করা। আর এদিকে হচ্ছে আমি চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেশনটা করে রাখতেছি। মুরগিগুলোকে এখানে ম্যারিনেট করে রেখে দিব 2-3 ঘন্টার জন্য।
তো গেস্টের জন্য মেন ডিশ হিসেবে আমি করতেছি বিফ তেহারিটা। তো তার জন্য আগে বেশি করে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। এখন হচ্ছে পোলাওয়ের জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে পাশাপাশি আরেকটা চুলায় আমি বসিয়ে দিয়েছি কিছুটা সবজি আর মাশরুম। এটা হচ্ছে 40% মতো সেদ্ধ হবে, কিছুটা গ্যাজ গ্যাজ করবে, এরকম অবস্থায় নামিয়ে ফেলবো। তো এটা হচ্ছে অলিভ অয়েল দিয়ে সামান্য করে একটু ভেজে নিচ্ছি। যারা ফেরাবু কুচকুচ বানাবে সেটার মধ্যে এটা ব্যবহার করবে। এই যে সব এলোমেলো অবস্থায় আছে এখন, যেহেতু পুরা দমে রান্নার কাজ চলতেছে। এদিকে পেঁয়াজের কালারটাও বেশি লাল হয়ে যাচ্ছে, তো আমি ওনাকে বলছিলাম একটু নেড়ে দিতে। আমার হাতে অন্য একটা কাজ ছিল, আসলে এক হাতে কয়েকটা কাজ ধরলে যেটা হয়। তো আমি এখানে চিকেন ফ্রাইয়ের জন্য হচ্ছে ফারিনা বা ময়দা দিয়ে হচ্ছে এটা কোট করে নিচ্ছিলাম। ক্রিস্পি একটা চিকেন ফ্রাই চাচ্ছিলাম, তার জন্য হচ্ছে ময়দা দিয়ে এখানে ভালো মতো আমি চিকেনগুলোকে কোট করে নিব 2টা লেয়ার করে। তার জন্য ময়দার মধ্যে আমি কিছুটা লবণ, গোলমরিচ, সামান্য একটু শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আর ওনারা যেহেতু ঝাল খেতে পারবে না, তো সেজন্য হচ্ছে সব কিছুতে আমি মরিচটা অ্যাভয়েড করার চেষ্টা করেছি। তো চিকেন ফ্রাইয়ের মধ্যে একদমই মরিচ না দিলে মনে হয় যে টেস্ট কম আসবে, সেজন্য সামান্য একটু আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আর আজকে সব রান্না হবে ঝাল ছাড়া, যেটার মধ্যে একদমই না দিলে না, সেটার মধ্যে সামান্য করে দিতে হবে, দিব। এই যে ভালো করে হচ্ছে আমি কোট করে করে আবার হচ্ছে পানির মধ্যে একটু ডুবিয়ে রাখবো 4-5 মিনিট ডুবিয়ে, এরপরে হচ্ছে আরও একটা করে করে লেয়ার দিব চিকেনটাতে। আগে থেকে সবগুলো চিকেন এভাবে করে কোট করে রেডি করে রেখে তারপরে হচ্ছে আমি ফ্রাই করতে যাব। এই যে এভাবে ময়দার মধ্যে কোট করে তারপরে যদি চিকেন ফ্রাইটা করা যায়, একটু কেএফসি স্টাইলের হয়, ভালোই ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে, একদমই রেস্টুরেন্টের মতো লাগবে। আজকে খুবই কম মশলায় তেহারিটা আমি সাদা সাদা করে রান্না করেছি তাদের জন্য। আর এখানে হচ্ছে বেরেস্তার মধ্যে আমি একটু গুঁড়ো দুধ, তারপরে একটু চিনি, এগুলা দিয়ে ভালো মতো মেখে নিব। এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। তেহারিটা অলমোস্ট হয়ে এসেছে। এখন হচ্ছে উপর থেকে আমি কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে দিব কেওড়া জল অথবা গোলাপ জল, যে কোনো একটা দিলে হয়ে যাবে। তারপরে হচ্ছে ঢাকনাটা বন্ধ করে দিব। আর এদিকে পাশের চুলায় চিকেনগুলো ফ্রাই হচ্ছে। এই যে সুন্দর একটা কালার চলে আসতেছে। এই পর্যায়ে আমি ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। আজকে এই পর্যন্তই। সবগুলো রান্নাবান্না ডিটেলসে শেয়ার করতে গেলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। তো পরের দিনের মেহমান আসার পর্বটা আমি পরের ব্লগে শেয়ার করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।